চাইনিজ মানি প্ল্যান্ট নামটা শোনার সঙ্গে সঙ্গেই মনে হয় যেন এই গাছটার জন্য চায়নাদের এত টাকা পয়সা। আর আমরাও বর্তমানে কিন্তু বেশ ট্রেন্ডে চলে এসেছি, আর আমরা প্রত্যেকেই সমস্ত গাছগুলি লাগানো শুরু করে দিয়েছি। তবে গাছটি যতজন নিয়ে এসে বেশিরভাগ ক্ষেত্রে আমাকে কমেন্টে জানিয়েছিল যে আমার গাছটি মারা গেছে। তবে গাছটি কিন্তু সহজে মারা যায় না। গাছে যদি মিডিয়া ঠিকঠাক থাকে, গাছে যদি প্রপার ট্রিটমেন্ট আপনি ঠিকঠাক করেন, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা গাছের রোদ সেটা আর রাখার জায়গাটা যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনার গাছে কোনো সমস্যা তৈরি হবে না। তো গাছকে আগে বুঝতে হবে গাছের কি প্রয়োজন রয়েছে, তারপর সেই সমস্ত জিনিসগুলি যদি আপনি প্রোভাইড করতে পারেন গাছে, তবে গাছ চট করে নষ্ট হবে না। তবে যারা নতুন বাগানে রয়েছেন তাদের কাছে হয়তো নষ্ট হতে পারে। তবে আজকের এই ভিডিওতে চাইনিজ মানি প্ল্যান্ট আর যাতে কারোরই কোনো নষ্ট না হয়, তার সমস্ত কিছু নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। সবার প্রথমে চলে আসি যে আমার যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটিকে কিভাবে লাগানো হবে, তা আমি আগে একটি ভিডিওতে বসে বলেছি। তবুও আজকে আবার হালকা একটা আপনাদের বলে দিই। এখানে যে মিডিয়াটি রয়েছে, সেই মিডিয়াতে রয়েছে বালি রয়েছে, পাতা পচা রয়েছে। এই দুটো 50-50 রয়েছে। এই 50-50 এই দুটো দেওয়া হয়েছে, এতেই মিডিয়া তৈরি করা হয়েছে। আর মূলত নিচের দিকে ড্রেনেজের জন্য একটু ঘেঁস দেওয়া হয়। এইভাবে মাটিতে তৈরি করা হয়েছে এবং তাতে গাছটি লাগানো হয়েছে। এখনো পর্যন্ত গাছের সমস্যা নেই। আর গাছ লাগালে আপনি বলতে পারেন যে আপনার গাছে তো রোগ হয়েছে। তো গাছের রোগ কোনো সমস্যা নাই, এর সমাধান হয়। কিন্তু গাছ সম্পূর্ণরূপে নষ্টই হয়ে যাবে, তার কোনো সমাধানই ফিরে পাওয়া যাবে না, সেটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যাওয়া বলে। তো এখন এই গাছটি এই মিডিয়াতে যারা করছেন আশা করি তাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। এবার আসি সূর্যালোক। গাছটিকে আপনাকে রাখতে হবে এমন একটি শেডি জায়গায়, যে জায়গাটিতে সারাদিন রোদ লাগবে না এবং মোটামুটিভাবে সকালে 2 ঘন্টা, বিকেলে 2 ঘন্টা এরকম রোদ লাগবে। আর এটা ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে এটা প্রত্যেক গাছেরই এটা বৈশিষ্ট্য। কারণ আমি আগেও বলেছি এই সমস্ত ইনডোর প্ল্যান্টগুলি হচ্ছে একটা জংলি গাছ। বড় বড় জঙ্গলে এরা বিভিন্ন ধরনের গাছের তলায় হয়ে থাকে। এরা একরকম জংলি, তাই তাদের মতো সেরকম জংলি ট্রিটমেন্টই আপনাকে করতে হবে। আপনি সেখানে অযথা যদি কোন রকম কোনো ভালো ভিআইপি ট্রিটমেন্ট দেন, তাহলে খুব একটা ভালো চলবে না। তাই এই সমস্ত গাছগুলিকে সেরকম জায়গাতে আপনাকে রাখতে হবে যেখানে অন্তত সকাল বিকেল 2 ঘন্টা করে রোদ লাগবে। আর একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে গাছের জল। এই সমস্ত গাছগুলি যেহেতু গাছের শেডের নিচে থাকে, বৃষ্টি যখন হয় তখন জল, আর মাটি সবসময় বেশিরভাগ ক্ষেত্রে ভিজে ভিজে থাকে, তাতে এদের চলে যায়। অতিরিক্ত জল এদের প্রয়োজন পড়ে না। তাই যখনই গাছে জল প্রয়োগ করবেন টবের মাটিতে আঙ্গুল ঢুকিয়ে চেক করে নেবেন যে গাছের গোড়া ঠিক আছে কিনা, তবেই। তার আগে কোনোরকম কোনো কিছু করবেন না। এই বিষয়গুলো কিন্তু খুব কমন একটা বিষয়, আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলি। আর এই বিষয়গুলোর উপর নজর রাখলে কিন্তু আপনি একজন সফল বাগানী হয়ে উঠতে পারবেন। তারপরে যে বিষয়টা আসে রোগ পোকামাকড়। দেখুন বেশ কিছু গাছ রয়েছে, কিছু কিছু গাছের কিছু কিছু রকম রোগ রয়েছে। যেমন চাইনিজ মানি প্ল্যান্ট রয়েছে, এটা আমাদের ওয়েদারে এই গাছে কোনো রকম পোকার আক্রমণ ঘটে না। তবে গাছের পাতাগুলি বর্ষাকাল যখন আসে, বর্ষাকাল আসার আগ আগ দিয়ে গাছের পাতাগুলি একটু ফ্যাকাশে হয়ে যায়, গাছের পাতাগুলি একটু চেঞ্জ হয়ে যায়। তবে বসন্তকাল যখন থাকে তখন আবার গাছগুলি বেশ ভালো পারফরমেন্স করে এবং তখন তার গ্লেজিটা, তার গাছের গ্রোথটা খুব সুন্দর হয়। আবার বর্ষার শুরু হয়ে যাওয়ার পরের থেকে আবার দেখা যায় গ্রোথগুলি খুব ভালো থাকে। তো এই মাঝে একটু টাইম তো গন্ডগোল হতেই পারে। আপনারও তো হট করে ওয়েদার চেঞ্জ হলে একটু ঠান্ডা লাগা, সর্দি লাগা এগুলো তো হতেই পারে। গাছের ক্ষেত্রেও কম বেশি, সেগুলো কোনো কিছু নেই। এগুলো যে সমস্ত জায়গা থেকে আসে, সে সমস্ত জায়গা হয়তো একই রকম ওয়েদার সারা বছর। আর আমরা এমন একটা দেশে বাস করি যেখানে 6-6টা ঋতু, আর 6-6টা সেশন এই সমস্ত গাছগুলিকে সার্ভাইভ করতে হয়। সত্যি খুব কষ্টের। তো যাই হোক, এই সমস্ত গাছগুলি খাবারের বিষয়টা খুব ইম্পর্টেন্ট। আপনি যখন এই সমস্ত গাছে খাবার প্রয়োগ করবেন, তখন আপনাকে রাসায়নিক খাবারও প্রয়োগ করতে পারেন, জৈব খাবারও প্রয়োগ করতে পারেন। যদি জৈব খাবার প্রয়োগ করেন তাহলে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে এখানটায় ভার্মি কম্পোস্ট আর হাড় গুঁড়ো, এই দুটো খাবার, আর নিমখোল, এই কটা খাবার আপনাকে প্রয়োগ করতে হবে। এখানটায় শিংকুচি ব্যবহার করবেন না, কারণ এই সমস্ত গাছগুলি বেশি মাত্রায় নাইট্রোজেন মোটেও পছন্দ করে না। আর শিংকুচিতে নাইট্রোজেনের মাত্রাটা অনেকটাই বেশি। তাই আপনি এখানটায় 1 চামচ ভার্মি কম্পোস্ট, 1 চামচ হাড় গুঁড়ো আর 1 চামচ নিমখোল, এই যে একটা মিক্স খাবার তৈরি করে গাছের গোড়ায় ব্যবহার করবেন। টব যদি 6 ইঞ্চি মাপের হয়ে থাকে 2 চামচ, যদি তার চেয়ে বড় হয়ে থাকে তাহলে 4 চামচ। খাবারের পরিমাণ প্রতি মাসে একবার করে দিতে পারেন, সময় না থাকলে 2 মাসে একবার দিলেও যথেষ্ট। তবে বেশি খাবার দিয়ে গাছ বাড়াতে যাবেন না, গাছ নষ্ট হবে। তাই অল্প পরিমাণ খাবার দিন, আর লং টাইম গাছকে ভালো রাখার চেষ্টা করুন। গাছের উপরে যদি এনপিকে বা কোনো কিছু স্প্রে করতে চান, তবে আমার মনে হয় বেশি না করাই ভালো। নর্মালি আপনি মাঝে মধ্যে জল দিয়ে স্প্রে করে পাতাগুলি পরিষ্কার করতে পারেন, এতে গাছ অনেক বেশি ভালো থাকে। আর তেমন কোনো কিছু প্রয়োগ করার প্রয়োজন নেই। বেশি প্রয়োগ করবেন বেশি ঝামেলায় পড়বেন। এবার আসি রোগ পোকামাকড়, যেটা বলছে আবার ব্ল্যাক স্পট। এই গাছেও ব্ল্যাক স্পট হয়, আর তার জন্য আমি যেটা ব্যবহার করি ব্লাইটক্স। আগাগোড়ায় আমি বলে রাখি, আর যদি না হয় আপনাদের, যদি সেটা না হয় তাহলে অ্যামিস্টার টপ,
এই দুটোর দাম বেশি, কিন্তু কাজ করতে হলে এই দুটো লাগবে। আর বাকি অন্যান্যগুলো প্রচুর কোম্পানি রয়েছে, তেমন খুব একটা ভালো কাজ দেয় না। তাই এই দুটোর মধ্যে একটা আপনারা বেছে নেবেন। কতটা পরিমাণ ব্যবহার করবেন যখন ক্রয় করবেন দোকান থেকে অবশ্যই শুনে নেবেন। ১ লিটার জল ২ গ্রাম না ১ গ্রাম সেটা শুনে নিয়ে তারপরে গাছে স্প্রে করবেন। স্প্রেটা একবার করলে কিন্তু এই ব্ল্যাক স্পট যাবে না। ১ম এ একদিন স্প্রে করবেন, তার ২ দিন পর আরেকবার স্প্রে করবেন। আর ঠিক ৭ দিন পর আরেকবার স্প্রে, ৩ বার স্প্রে করলে যথেষ্ট আর ভ্যানিশ। তবে হ্যাঁ, যে পাতাগুলি ব্ল্যাক হয়ে গেছে তাই ভাববেন না সেই পাতাগুলো আবার পুনরায় সবুজ হয়ে যাবে। এটা কিন্তু কখনোই হবে না। যে পাতা ব্ল্যাক হয়ে গেছে, যেখানে স্পট পড়ে গেছে সেখানে স্পট থেকেই যাবে। বাকি নতুন করে আর স্পট যাতে না হয় সেইজন্য কিন্তু এটাকে করা। আবার আপনি যদি ভাবেন যে ওই পাতাগুলি তো ব্ল্যাক, ওইগুলো তো ঠিক হলো না, তাহলে হবে না। যেটা পুড়ে গেছে মানে যেটা ব্ল্যাক স্পট হয়ে গেছে সেটা ব্ল্যাকই থাকবে। বাকি অন্যান্য পাতাতে বা অন্যান্য পুরো গাছে আর ছড়াবে না। চারা তৈরি করতে চাইলে খুব সহজ। এই সমস্ত গাছ কাটিং থেকেও চারা তৈরি হয়ে যায়। আমার গাছটি যেহেতু অনেকটাই বেশি ঝাড় হয়ে গেছে তাই ভাবছি মাথাটাকে কেটে দেবো। মাথাটাকে কেটে দিয়ে একটু ছোট করে দিই, নিচের গুলা যদি বড় হয়। আবার ভাবি কখনো যে থাক মাথাটাকে রেখে দিই, একটা কিছু দিয়ে সাপোর্ট দিয়ে রাখি। এই দোমনা দোমনা করে আজও পর্যন্ত কাটা হয়নি। তবে ভাবছি যে ফাইনালি আজকে এই গাছটির মাথাটা কাটবো আর নিচের যে ডালগুলি রয়েছে সেগুলিকে বাড়তে দিব। আর এটা থেকে একটা কাটিং চারা বসিয়ে দেবো। সেখান থেকেও কাটিং হয়ে যাবে। আপনারা তো ডিটেইলস দেখতেই পাবেন। খুব সহজ বিষয়। এগুলি তেমন কোনো কঠিন কিছু নাই যে বিশাল জাদুমন্ত্রী ব্যাপার আছে, তেমন কোনো কিছু নাই। জাস্ট কাটিং যেটা করবেন সেটা একরকম। আর যেই গাছটা থেকে ডালটা কাটলেন সেই ডালের মাথার মধ্যে একটু অ্যান্টিফাঙ্গাল লাগিয়ে দিবেন। এই ছোট, ছোট কাজগুলি থাকে। এগুলি করলে গাছ অনেক ভালো থাকে। আর যাতে ওই জায়গাটা থেকে পচন না ধরে। আশা করি সেখান থেকে আবার নতুন ডাল বেরিয়ে যাবে। আর গাছটা খুব ভালো একটা ভদ্রসভ্য গাছ। তেমন পোকার আক্রমণ খুব একটা বেশি নেই। খুবই ভালো গাছ। প্রত্যেকে করতে পারেন। তবে মিডিয়াটা ঠিকঠাক রাখবেন। একদম ওয়েলডেনেস মিডিয়াতে করুন। দেখবেন গাছ অনেক বেশি ভালো হবে। একদম মাথায় রাখবেন 50% বালি। এই বালিটা লাল বালি হতে পারে, সাদা বালি হতে পারে, যেকোনো বালি হতে পারে। আর তার সঙ্গে 50% পাতা পচা। এই দুটো দিয়ে কম্বিনেশন করে গাছটা করুন। দেখুন গাছ অনেক বেশি ভালো হয়ে থাকে। তার কিছু বলার নেই চাইনিজ মানি প্ল্যান্ট নিয়ে। অনেক কিছু বলে দেওয়া হলো আপনাদেরকে। আশা করি এরপরে আর কারো গাছ নষ্ট হবে না এই বিষয়গুলি মাথায় রাখলে। তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্য কমেন্ট বক্স খোলা আছে, আপনারা কমেন্ট করুন।